আজকের এই ভিডিওতে থাকছে আমাদের ক্যান্ডি ভ্রমণের অভিজ্ঞতা। এর আগের ভিডিওতে দেখিয়েছি আমরা কিভাবে প্রায় ১২০০ সিঁড়ি পেরিয়ে উঠেছিলাম লায়ন রকে। সেটা ছিল এক দুর্দান্ত অভিজ্ঞতা। আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম এই ডাম্বুলা কেভ টেম্পল। আর এই কেভ টেম্পলের নিচে আছে বিশাল সোনালীর বুদ্ধ মূর্তি। একে গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু বলা হয়। কালকে রাত্রেবেলা আমরা হোটেলেই ছিলাম, আর রাত সকালবেলা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। মোটামুটি 20 মিনিট 40 মিনিট আসার পর এখানে এসছি। এটা গতকালই দেখার কথা ছিল, কিন্তু এটা মিস করে গেছিলাম, এটা দেখা হয়নি। এই ওপরের দিকে বুদ্ধার স্ট্যাচু রয়েছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই মনে হয়। এই সামনের দিকে এন্ট্রান্স। হ্যালো রিত, এইখান দিয়ে মনে হয় ঢোকার রাস্তা। ইন আউট এর ভেতরে একটা মূর্তি আছে, রণগিরি ডাম্বুলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এখানে অবশ্য কেউ যাচ্ছে না, সবাই লেফটেই যাচ্ছে। এখানে ভেতরে বুদ্ধের মূর্তি আছে। চলো ওইদিকে। এটাই হচ্ছে গোল্ডেন টেম্পল। এটাই মেন। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ওইদিকে যায় না, ওইদিকে যায় না, ওইদিকে যায় না। রক টেম্পল, এই ওপর দিকে রক টেম্পল রয়েছে। এটা অন্য টেম্পল গো। এই গোল্ডেন টেম্পলের পাশ দিয়ে যে রক টেম্পলের রাস্তাটা গেছে সেটা আসলে ডাম্বুলার কেভ টেম্পল, যেটা আমরা প্রথম দিনই ঘুরে এসেছিলাম। আমরা একটা নতুন মন্দির দেখার উৎসাহে এগিয়ে চলতে থাকি, কিন্তু যখন আমরা এই ভুলটা বুঝতে পারলাম ততক্ষণে আমরা অনেকটাই সিঁড়ি পেরিয়ে উঠে এসেছি, আর এতে আমাদের অনেকটাই সময় আর এনার্জিও নষ্ট হয়ে গিয়েছিল। তাই এরপর আমরা আর না এগিয়ে এখান থেকেই ফিরে চললাম। আর এখানে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, আর দুপাশে পাহাড় রয়েছে। পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। এখন একটা ছোট শহর বেরোচ্ছে, এখানে ঘরবাড়ি রয়েছে। এখানে এই ঘরগুলো বেশ সুন্দর সুন্দর, আমাদের মতন লম্বা লম্বা ওরকম ইটের কনক্রিটের ওরকম স্ট্রাকচারলেস বাড়ি নয়। এখানে রেসিডেন্সিয়াল ঘরগুলো খুবই সুন্দর দেখতে। এই সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ডাম্বুলা থেকে এই ক্যান্ডির সড়ক পথ খুব সুন্দর। রাস্তার দুপাশে সারি সারি নারকেল গাছ এবং ছোট ছোট গ্রামের ঝলক দেখতে পাওয়া যায়। পথ যত এগোতে থাকে পাহাড় ততই কাছে আসতে থাকে। এই পথের মাঝে পড়বে অনেক স্পাইস গার্ডেন, যেখানে স্থানীয়রা বিভিন্ন রকম স্পাইস চেনায় এবং বাগান ঘুরে দেখায়। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে ক্যান্ডি পৌঁছে গেছি টেরই পাইনি। চলে এসেছি আমরা আমাদের ক্যান্ডির রুমেতে। এটা খুবই সুন্দর একটা প্রপার্টি, আমরা booking.com থেকে বুক করেছি। এটার রুমটা দেখিয়ে দিচ্ছি এর আগে নোংরা হয়ে যাওয়ার আগেতে। এখানে এই সুন্দর একটা পুরো ভিউ রয়েছে, এই সামনেই ব্যালকনি। এটা পুরো বাড়িটা হোয়াইট থিমেতে। দেখি সরে যাও। এইখানটা এরকম ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে সামনেই পুরো একদম পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই পাশটাতেও পুরো আরেকটা রুম রয়েছে, এখান থেকে এরকম ভিউ। আর এটা রুমের ভেতরে, এখানে বিছানা দিয়েছে, এখানে ব্যাগ ট্যাগ রাখার একটা দিয়েছে, আয়না, চেয়ার। এর পাশে আরেকটা বেড রয়েছে,
আর এই প্রথম আমরা শ্রীলঙ্কায় এখনো অবধি যতগুলো ঘরেতে থেকেছি প্রথম কোনো ঘরেতে ওয়ার্ড্রপ দিয়েছে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার। এখন আমরা বেরোবো, বেরিয়ে গিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে তারপর এখানে ঘুরতে বেরোবো, মানে এখানে একটা টেম্পল রয়েছে ওইগুলো দেখবো। আর তারপর দেখি যদি ইভিনিংয়ে বলছে শো দেখার জন্য, কালচারাল শো, তো রিতকে নিয়ে কালচারাল শো মনে হয় না আমরা দেখতে পারবো, ওটা 5টার মধ্যে বুক করতে হবে, এখন অলরেডি 2টো বাজতে যায়। তো আর টাইম ওয়েস্ট না করে আমরা এবার বেরিয়ে পড়ি। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, ক্যান্ডিড একদম মার্কেটের মধ্যেই, খুব এটা বেশ ভালো জমজমাট জায়গা, পুরো আমাদের প্ল্যানেটের মতো। এখানে সাউন্ড হচ্ছে, জানি না কতটা পরিষ্কার শোনা যাচ্ছে। তো জায়গাটা একদম আমাদের প্ল্যানেটের মতন, প্রচুর দোকানপাট, প্রচুর খাওয়ার জায়গা। তো ওরকমই একটা আমরা দোকানেতে এসেছি এখন, রেস্টুরেন্টে এসে এখন লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে তারপর এখানে টেম্পল অফ রেলিক, কি যেন টেম্পলটা, টেম্পল অফ ট্রুথ দেখতে যাব। আর তার পাশে আরেকটা টেম্পল রয়েছে, তো দুটোর মধ্যে হ্যাঁ, তো তো দুটোর মধ্যে একটা টেম্পল দেখবো আজকে আপাতত। তারপর ভাবছি সন্ধ্যের সময় আমরা একটু লেকের ধারে যাব, নাহলে কালকে সকালবেলা লেকের ধারে যাব। তো আমাদের আজকে যেহেতু ক্যান্ডিতে একটাই রাত, তো কালকে মোস্ট প্রবাবলি সকালবেলা এখান থেকে নুয়ার এরিয়া যাওয়ার আগে জায়গাটা ভালো করে ঘুরে টুরে নিয়ে যাবো। তো আজকে দেখি যতটা কমপ্লিট হয়, তো দেখে নিই। আর ফার্স্টে আমরা খেয়ে নিই, দেখাবো কী কী অর্ডার করলাম। এখানে খুবই ভালো খাবার পাওয়া যায়, আর শ্রীলঙ্কাতে আমরা যা খাবার খেয়েছি যথেষ্ট ভালো টেস্টের। আর এটা খুব একটা বেশি মশলাপাতি ঝাল রিচ খাবার বানায় না। তো আমরা একটা চিকেন নুডলস অর্ডার করেছি, আর রিতের জন্য ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করেছি, কারণ ওটাই ও পছন্দ করে খাবে। আমাদের খাবার চলে এসছে, এখানে দিয়েছে এটা চিকেন নুডলস। তবে এটা কি হয়, এখানে চিকেন কিংবা ফিশ এরা খুব শক্ত করে, এটা পুরো চিকেন পুরো একদম শক্ত ভাজা। এখানে রয়েছে গার্লিক ফিশ, গার্লিক ফিশটা বেশ শক্ত, মানে খুবই মানে চামড়ার মতন চিবিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো তো ফিশ নেওয়াটা আমাদের ফ্লপ হয়েছে। আর আগের বার আমরা নুডলস খেয়েছিলাম, তো নুডলসটা ভেবেছিলাম যে চিকেনটা পুরনো দিয়েছিল, কিন্তু এখানেও দেখছি চিকেনটা এরকম শক্ত। তো এখানে এটা এরকম একটু শক্ত একটা চিকেন খায়। আমরা এখন টেম্পল অফ ট্রুথ রেলিকের সামনে চলে এসেছি, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখানে রিত একটা খেলনা কিনেছে, এখানে মেন এন্ট্রান্স, টিকিট কাটতে হবে। তো আমরা টেম্পল অফ ট্রুথ রেলিকের মধ্যে চলে এসেছি, এই পেছন দিকে এন্ট্রান্স রয়েছে, এখান দিয়ে ঢুকতে হয়। এখানে ছেলেদের মেয়েদের জন্য আলাদা লাইন রয়েছে। টেম্পল অফ টুথ রেলিকের মূল দ্বার দিয়ে প্রবেশ করে আমরা এগিয়ে চললাম। এখানে দুপাশে সবুজ উদ্যান দিয়ে বেশ খানিকটা পথ এগিয়ে যেতে হবে। এর সামনেই রয়েছে মূল মন্দিরের প্রবেশ পথ। প্রচুর রোদ, এখন বাজে প্রায় 4টে হবে। হ্যাঁ, পুরো 4টে বাজে এখন ঘড়িতে। প্রচন্ড রোদ। কালকে ওয়েদার খুবই ভালো ছিল, আমাদের রোদে কষ্ট হয়নি, মেঘলা করেছিল। আজকে একদম ঝকঝকে রোদ, টুপি ছাড়া একেবারে সুবিধা রয়েছে। এখানে লোকজন ছাতা নিয়েও ঘুরছে। টেম্পল অফ টুথ রেলিকটা একদম ক্যান্ডি লেকের পাশে অবস্থিত, খুব সুন্দর একটা মনোরম জায়গা। এখানে সন্ধ্যের সময় ক্যান্ডির কালচারাল শো হয়ে থাকে। আর এখানে সুন্দর লেকের ভিউ রয়েছে, এটা খুব সুন্দর জায়গা, একদম লেকের ধারে। এই স্ট্রেট কোথাও একটা মনে হয় টিকিট কাউন্টার, যাই আবার দেখি। এই যে এবার আমরা ঢুকে পড়েছি ভেতরটায়। সামনে টিকিট নিয়েছি ইন্ডিয়ানদের জন্য, 3000 টাকা নিয়েছে পার হেড, 1500 টাকা করে, সব শ্রীলঙ্কান কারেন্সিতে। তো সিগড়িয়াতে যেরকম পাসপোর্ট দেখাতে হয়েছিল, এখানে সব করতে হয়নি, মুখে বললেই ওরা দিয়ে দিল ডিসকাউন্ট করা প্রাইস। তো ইন্ডিয়ানদের জন্য ডিসকাউন্টের টিকিট রয়েছে। আর এই যে মন্দিরের এন্ট্রান্সটা, মন্দিরের নিচের তলায় এই খোলা জায়গায় ক্যান্ডির ঢাকিরা পুজোর সময় নাকি ঢাক বাজায়। এখানে বিভিন্ন দেশের উপহার, প্রাচীন নিদর্শন এবং মন্দিরের সাথে জড়িত ঐতিহাসিক সমস্ত বস্তু সংরক্ষণ করে রাখা রয়েছে।
ওপরে বসে ধ্যান করছে, প্রেয়ার করছে। এই টেম্পল অফ ট্রুথ রেলিকের সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। বলা হয় ভারতের কলিঙ্গ রাজ্য থেকে গৌতম বুদ্ধের নাকি একটি দাঁত গোপনে শ্রীলঙ্কায় নিয়ে আসা হয়। রাজকন্যা হেমমালা এবং তার স্বামী দন্থকুমার এই বুদ্ধের দাঁতটি ক্যান্ডিতে নিয়ে আসে। বলা হয় যিনি এই দাঁতের অধিকারী তিনিই নাকি প্রকৃত শাসক। এই মন্দিরটির ওপরের তলাতে বুদ্ধের দাঁতটি রাখা রয়েছে একটা সোনার রেলিক বক্সের মধ্যে। দর্শনার্থীরা কেবলমাত্র বাইরের অংশই দেখতে পায়। এইখানটায় সুন্দর পেন্টিং করা বেশ জায়গা রয়েছে ছবি তোলার জন্য। প্রচুর লোকের ছবি তুলছে দাঁড়িয়ে। ওয়াল পেন্টিং মন্দিরের বাইরের দিকে এখানকার বিখ্যাত হাতি রাজার দেহ নাকি সংরক্ষিত করে রাখা রয়েছে একটা মিউজিয়ামের মধ্যে। এই রাজা হাতিটির পিঠে করেই বুদ্ধের দাঁতের রেলিকটি নিয়ে যাওয়া হতো বিভিন্ন জায়গায়। এই মন্দির থেকে ফেরার পথে ক্যান্ডি লেকের পাশ দিয়ে যেতে যেতে ভেবেছিলাম সন্ধ্যের সময় এখানে এসে বসে থাকবো, কিন্তু সময়ের অভাবে আর সেটা হয়ে ওঠেনি। এই জায়গাটা হচ্ছে রেলিক ট্রুথের জাস্ট অপোজিটে। এই জায়গাটা পুরো আমাদের প্ল্যানেট এরিয়ার মতন। এইখানে সাইড সাইড পুরো খাবার দোকান, জামা কাপড়ের দোকান, শপিং এরিয়া, খুব জমজমাট এই জায়গাটা। আর এইখানে রেলিক ট্রুথ টেম্পলটার সামনেটায় এন্ট্রান্সটা। আর এই পাশে হচ্ছে ক্যান্ডি লেক রয়েছে, খুব সুন্দর লাগছে। এখন বিকেলবেলা রোদের আলো পড়েছে, আমরা কিছু ছবি নিয়ে নিয়েছি। খুব সুন্দর জায়গা ক্যান্ডি। গুড মর্নিং, এখন বাজে 8:20। আমরা উঠে পড়েছি সকালবেলা। এখন এই ক্যান্ডি থেকে বেরোবো, একটু পরে ব্রেকফাস্ট করে। এখানে ব্রেকফাস্ট এই রুমের সাথেই রয়েছে, ব্রেকফাস্ট ফ্রি। তো এবার 9টা 9:30 করে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো আমরা। এখান থেকে 10টার মধ্যে চেক আউট করে যাব। আর যাওয়ার পথে এখানে কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো দেখবো। একটা রাভানা ফলস রয়েছে, ফলস দেখবো। এখান থেকে নোয়ারেলিয়া যাওয়ার পথে অনেক প্রচুর ফলস রয়েছে, ওইগুলো সব দেখতে দেখতে যাব। আর এখন সকালবেলা, আকাশ পরিষ্কার, এখানে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কাল রাতে এই সামনে আলো জ্বলছিল, খুবই সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। আমরা এখন প্রবেশ করছি ক্যান্ডির অন্যতম জনপ্রিয় আকর্ষণ বহিরা ওয়াকান্ডা বুদ্ধ মন্দিরে। এটি ক্যান্ডি শহর থেকে মাত্র কয়েক মিনিট দূরেই অবস্থিত। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে এবং এর মূল আকর্ষণ হচ্ছে এই বিশাল সাদা বুদ্ধ মূর্তিটি। এই মূর্তিটি প্রায় 80 ফুট উঁচু। এটি ক্যান্ডি শহরের সব জায়গা থেকেই দেখা যায়। এই বুদ্ধ মূর্তির পেছন দিয়ে সিঁড়ি উঠে গেছে, যেটা দিয়ে একদম ওপরের দিকে উঠে যাওয়া যায়। এই মূর্তির ওপরে উঠলে পুরো ক্যান্ডি শহরের একটা অসাধারণ প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। তাই ক্যান্ডি আসলে এই মন্দিরটি একদম বাদ দেওয়া যাবে না। সুন্দর ভিউ এখান থেকে। আর এই সিঁড়ি দিয়ে দিয়ে এটার একদম উপরে ওঠা যায়। ওপর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা একদম টপে চলে এসছে। এখান থেকে
এখান থেকে ফেরার পথে দেখলাম এই মন্দিরের পেছনেই আছে এক হিন্দু দেবদেবীর মন্দির। এই বাহিরাওয়াকান্দা টেম্পল দেখে নোয়ারাএলিয়া যাওয়ার পথে পড়বে আম্বুলুওয়াওয়া টাওয়ার। এই টাওয়ারে যাওয়ার জন্য নিচ থেকেই অটো পাওয়া যায়। আমরা এই অটো করে পাহাড়ের ওপর উঠছি। অনেকে অবশ্য হেঁটে উঠছে, তবে তাতে সময় অনেক লাগবে, কারণ এই টাওয়ারটা বেশ খানিকটা ওপরে অবস্থিত। আম্বুলুওয়া টাওয়ারে আমরা পৌঁছেছি। এইটুকু এই নিচে অটো আমাদের নামিয়ে দিয়েছে এইখানটায়। এটা অটো ড্রপ পয়েন্ট। 1500 টাকা নিল অটো পিক আপ ড্রপের জন্য। আর এখান দিয়ে হেঁটে রাস্তা ওপরে ওঠার। টাওয়ারের 1 ঘন্টা পরে আবার অটো আসবে। এই টাওয়ারটির বৈশিষ্ট্য হলো এর সরু পাকানো সিঁড়ি দিয়ে একদম উপরে উঠে যাওয়া যায়, এবং যত উপরে উঠবে সিঁড়ি তত সরু হতে থাকে। এটা টাওয়ারে ঢোকার রাস্তা। এখানে সবাই লোকজন বসে আছে। এন্ট্রান্স এদিকে তো এন্ট্রান্স। এখানে সুভিনিয়ার শপ রয়েছে। এখান দিয়ে রাস্তাটা এরকম শুরু হয়ে গেছে, একটা একটা করে লোক উঠবে নামবে। আর অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই সরু সিঁড়ি দিয়ে ওঠা একটু চ্যালেঞ্জিং হতে পারে, তবে এই ওপর থেকে এই অসাধারণ দৃশ্য সব ভুলিয়ে দেবে। এইখানেতে মসজিদ, মন্দির আর চার্চ একসাথে রয়েছে। এই আম্বুলুওয়াওয়া টাওয়ারটি শ্রীলঙ্কার প্রথম মাল্টি রিলিজিয়াস সাইট, তাই এখানে বৌদ্ধ, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান এই 4টি ধর্মেরই নিদর্শন রয়েছে। বুদ্ধের স্ট্যাচুও রয়েছে। আর এই পেছন দিকে টাওয়ার। বিলিভ করে। হ্যাঁ, এরা ধর্মের লোকেরা একসঙ্গে মিলেমিশে থাকে। হ্যাঁ, সব ধর্মের লোকেরা। আমাদের হয়ে গেছে ঘোরা। 6 তলার ওপর থেকে সিঁড়িগুলো সরু সরু হয়ে যায় 6 তলা অবধি। এখানে ভেতরে ভেতরে ঢুকে মানে ভেতর দিয়ে যাওয়া, তারপরে বাইরের দিক দিয়ে রাউন্ড কেটে কেটে সিঁড়ি রয়েছে। আর সিঁড়িগুলো খুবই সরু হয়ে যায়। যত ওপর দিকে উঠবে সিঁড়ি তত সরু হয়ে যাবে। একদম টপে আর উঠিনি, কারণ এতটাই সরু হয়ে গেছিলো, বাচ্চা নিয়ে খুবই রিস্কি ব্যাপার। তো আমরা মোটামুটি 9-10 তলা অবধি উঠেছিলাম, উঠে নিয়ে ওখান থেকে ঘুরে এসেছি। আর হয়ে গেছে আমাদের এটা ঘোরা। এখন দেখি কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এখন বাজে 2টো বাজতে যায় অলমোস্ট। তো দুপুরে কোথাও কিছু খাবো টাবো, তারপর হচ্ছে ডিরেক্ট হোটেলে চলে যাব। আর কালকে সম্ভবত টি ফ্যাক্টরি রয়েছে, টি ফ্যাক্টরি ভিজিট করব, এরকম প্ল্যান রয়েছে। দেখা যায় এবার কতটা কি হয়। এটা কোন একটা ফলসের এখানে ভিউ পয়েন্ট আছে বলছে। আর এইখানে এই টি ফ্যাক্টরিটা রয়েছে। টি ফ্যাক্টরিতে লোকজন আসে আর এই ফলসের ভিউ পয়েন্ট দেখে। এই দোকানের ভেতর দিয়ে যেতে হয়। ক্যান্ডির এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমরা এখান থেকে এরপরে আমাদের নোয়ারাএলিয়ার হোমস্টেতে চলে যাই। কীরকম লাগলো আমাদের এই ক্যান্ডির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখানে ভিউটা খুব সুন্দর। এখান দিয়ে এপাশে একটা লেক রয়েছে আর ফলস রয়েছে, আর ওই দিকেও একটা ফলস রয়েছে।